ট্রাম্প প্রশাসনের সঙ্গে এই বাইডেন প্রশাসনের নীতির ক্ষেত্রে কিছুটা পার্থক্য আমরা লক্ষ্য করেছি। আমরা দেখেন নির্বাচনের আগেও ডোনাল্ড ট্রাম্প যে বলেছিলেন যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এবং ওখানকার যে যারা বাইডেন প্রশাসন তারা এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয় নাই। তখন আমরা বলেছিলাম যে এই বিষয়টা একটা নির্বাচনী মানে হিন্দুদের ভোট নেওয়ার জন্য, ইন্ডিয়ানদের ভোট পাওয়ার জন্য তিনি হয়তো এটা কৌশল হইতে পারে। কিন্তু এটাও ঠিক যে ডোনাল্ড ট্রাম্প যখন বলছেন, ডোনাল্ড ট্রাম্প তো আমেরিকার প্রেসিডেন্ট প্রার্থী কিংবা প্রেসিডেন্ট, সেই হিসাবে যদি বলেন তাহলে এটা একটা গ্লোবাল ইম্প্যাক্ট অবশ্যই আছে। তো এরপরে এখন ওনাকে যা মানে তুলসী গ্যাবার্ডকে যখন উনি এই জাতীয় মানে সিকিউরিটি বা স্পাই এজেন্সির চিফ হিসেবে, ডাইরেক্টর হিসেবে নিয়োগ দেন, তখন থেকে কিন্তু এই আলোচনায় বরাবরই ছিল। কারণ তুলসী গ্যাবার্ড এবং তার মা ওনারা হিন্দু ধর্ম গ্রহণ করেছেন এবং ওনারা ইস্কনের সাথে খুব মানে ঘনিষ্ঠভাবে জড়িত। তো সেখানে তাদের যে হিন্দুদের নির্যাতনের ব্যাপারে ইন্ডিয়া যেরকম কনসার্ন, তাদেরও একই রকম কনসার্ন আছে। এবং এটা রিসেন্ট যখন ওভাল অফিসে প্রাইম মিনিস্টার মোদি গেলেন এবং সেখানে ট্রাম্পের সঙ্গে আলোচনা হলো, সেখানেও এই বিষয়টা প্রসঙ্গটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে। এবং সেখানে আপনাদের যে সাংবাদিক সম্মেলনের প্রশ্ন করলে ট্রাম্প বলেছেন যে এটা প্রাইম মিনিস্টার মোদি খুব ভালো জানেন, ওনারা কয়েকশো বছর ধরে এইসব বিষয় নিয়ে গবেষণা করেন। হ্যাঁ, তো এটা ব্যাপারে পরে ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি বলেছেন যে আমরা এইখানে আলোচনা হয়েছে এবং এখানকার যে পরিস্থিতি, বিশেষ করে হিন্দুদের নির্যাতনের ব্যাপারে তাদের একটা কনসার্ন আছে। এই কনসার্ন কিন্তু ওনারা কন্টিনিউয়াস ইন্ডিয়ার থেকে বারবারই বলছে। এবং যখন ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি গত ডিসেম্বরে এখানে আসলেন, তখন উনি নিজে এখানে এসেও বলেছেন, ওদের মিডিয়াতে ওনারা বারবার বলছেন। এবং সেই সাথে এইবার নতুন যুক্ত হলো যেটা তুলসী গ্যাবার্ড যেটা বললেন, যে এখানে ইসলামিক চরমপন্থাটা একটু রাইজ উনি দেখতে পাচ্ছেন। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। এবং সেটার মূল উদ্দেশ্য হলো যে এখানে একটা খেলাফত প্রতিষ্ঠা করার একটা চেষ্টা চলছে। এখন রিসেন্ট কিছু মানে, এবং এটার পরে আমাদের এই ফরেন মিনিস্ট্রি তেমন কিছু বলার আগেই দেখা যাচ্ছে যে আমাদের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে প্রায় ওই দিনই রাত 12টার দিকে স্টেটমেন্ট দিয়ে প্রতিক্রিয়া দেখানো হলো, যেটা খুবই ড্যামেজিং এটা সেটা। কিন্তু এখানে আমি যেটা বলবো যে এখানে জিনিসটা কিন্তু সার্বিকভাবে দেখেন তাইলে এই ব্যাপারে, কারণ যেহেতু তুলসী গ্যাবার্ড মার্কিন প্রশাসনের বা ট্রাম্প প্রশাসনের খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এবং ওনার এবং এটা পরে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন গুরুতর অভিযোগ, গুরুতর। এবং মার্কিন প্রশাসন, মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমান বিশ্বে খুব অর্থনৈতিক দিক থেকে, সামরিক দিক থেকে এক নম্বরে আছে। এবং রিসেন্ট ওনাদের অ্যাক্টিভিটি যদি আপনি দেখেন যে ইউক্রেনে কিংবা গাজায় তারা যে সমস্ত কর্মকাণ্ড করেছে, সেটা গ্লোবাল পরিস্থিতির উপর বিরাট ইম্প্যাক্ট ফেলছে। সুতরাং তুলসী গ্যাবার্ডের মতো যিনি গোয়েন্দা বিভাগের প্রধান, ওনার মন্তব্যকে তো আমরা খুব বেশি হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।